নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো আলু বেগুনের নিম। তার জন্য নিম পাতা নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। এবারে রান্না করব। আলু আর বেগুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব, তারপরে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা বেশি লাল লাল করে ভাজবো না, অল্প একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম নিম পাতা। নিম পাতাটা ভেজে নেব। নিম পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। নিম পাতার শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। নিম পাতার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। দিয়ে দিলাম অল্প একটু জিরে। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবারে বেগুনটা দিয়ে দেব। দিয়ে দিলাম বেগুন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে ভেজে নেব বেগুনটা। অল্প একটু চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। বেগুনটা সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে দিলাম আলু। আবার আলু আর বেগুন একসাথে ভেজে নেব। এবারে দিয়ে দেব নিম পাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আলু বেগুনের নিম হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আলু কাটা থেকে শুরু করি। আলু কাটা করেছিল।